শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে কি শনিবার শুক্রবার থেকে লাগিয়ে রেখেছে, আর আজকে হয়ে গেল সোমবার। থামার কোনো নাম নেই, একদম যা তা অবস্থা। কান্না পেয়ে যাচ্ছে যে কী করে কি একটা জামা কাপড় শুকনো হয়নি, সমস্ত জামা কাপড় ঘরের মধ্যে একদম চারিদিকে ঝুলছে। বাসি জামা কাপড়গুলো তো কমসে কম ধুতে হবে, যতই না কাচাকুচি করি। রোজ সে ধরো শুক্রবার থেকে নাইটি ফাইটিগুলো ধোয়া হয়েছে, সব শুকনো হয়নি, আলমারি থেকে বের করে করে পরতে হচ্ছে। 4-5খানা নাইটি সব ভিজে। তারপর মেয়ের জামা কাপড় আছে, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আছে, কি বলবো, একদম যা তা অবস্থা। একটু তো মানুষ আর ভালো লাগছে না এরকম। আর তো সমস্ত কাজ ওই জল ঘেটে ঘেটে উঠোনে নেবে করতে হচ্ছে, কি বলবো। তো যাই হোক, বাজার সেরকম কিছু ছিল না। তোমাদের দাদাভাই কালকে রবিবার, আজকে সোমবার, আর কালকে তোমাদের দাদাভাই সামনে থেকে বাজার করেছিল। তো বাজার বলতে শুধু মাংসটা এনেছিলো আর আলু পেঁয়াজ এগুলোই কিনে এনেছিলো। নাহলে আমরা কোনা বাজারে গেলে সমস্ত সবজি বলো মাছ বলো কিনে নিয়ে এসে একেবারে ফ্রিজে রেখে দিই। সারা হপ্তাহ ধরো আর সবজিটা আনতে যেতে হয় না। কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি, সামনে থেকে শুধু কালকের মতন বাজার করে এনেছিল। তো যাই হোক, ঘরে ফ্রিজে একটা চিচিঙে ছিল আগের হপ্তাহ, তো ওই চিচিঙে আলুর তরকারি, ভাত, আর এই যে ডাল করলাম, মুসুর ডাল। আর ভুলেও গেছিলাম যে যদি ডিম এনে রাখতাম তো ডিম হতো। তো যাই হোক, যা আছে তাই খাওয়া হবে, সেরকম কোনো ব্যাপার নয় যে মাছ ডিম রোজও খেতে। আবার আমরা সেরকম যে এরকমও নয় যে মাছ ডিম না হলে খেতে পারবো না। তো চলো, যেদিন কপালে যেটা জুটিয়ে রেখেছে সেটাই তো খেতে হবে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বান্না বলো, গ্যাস মোছা বলো, সব হয়ে গেল। আর এদিকে দেখো এই যে জামা কাপড়, আর এদিকে দেখো দেয়ালগুলো কেমন ড্যাম্প হয়ে গেছে, কি অবস্থা। আর ঘর পা রাখা যাচ্ছে না, সব যেন স্যাঁত করছে একদম। এদিকে এখন আমার বিছানা কাচ্চারা তোলা হয়নি, তোমাদের দাদাভাই আর মেয়ে উঠে পড়েছে, ওরা বাইরে মুখ ঠুক ধুচ্ছে। আর আমি এদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিই। ঝড় হোক জল হোক যাই হয়ে যাক, আমাদের মধ্যবিত্ত ঘরের যেহেতু তোমাদের দাদাভাইয়ের কথা বলছি, বা সমস্ত যারা সংসারটা চালায় তাদের তো দায়িত্ব প্রচুর। যতই জল ঝড় হোক তাদেরকে মাথায় নিয়ে কাজে যেতে হবে। তো কিছু করার নেই। কালকে রবিবার কাজে যাওয়ার ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, আমি বললাম দেখো বাজারে যেতে পারবো না, তাহলে তুমি থাকো। তো সেই কারণে কালকে গেল না। আর কাল রবিবার দিনে একটা ছুটি দরকার, কিন্তু বিশ্বকর্মা পুজো যেহেতু মঙ্গলবার, বলেছিল যে না যাই একটু কাজ আগিয়ে দিয়ে আসি। তারপরে এত বৃষ্টির জন্য আর যায়নি। তো যে আবার হাফবেলায় চলে আসতে হতো, তো যাইনি। আর যাই হোক, যাইনি বলে আমার আপাতত তো বাজারে বেরোতে হয়নি। ওই কালকের বাজারটা ওই করে নিয়ে এসেছে, নাহলে দুজনেই যাই। তোমাদের দাদাভাই করতে পারে না, তাও এখন আমার সাথে আমি সাথে যাই, গিয়ে বলি তুমি এটা ওটা নাও। করতে করতে মানুষ দেখো সবটা তো আর শিখে আসে না, করতে করতেই সবাই শিখে যায়। তো এখন মোটামুটি পারে বলতে, ওকে দেখো আদা টাদা আগে চিনতো না, পচা যেগুলো ধরো কি বলবো, আর বোঝোই তোমরা যারা বাজার টাজার যাও, কোনো টমেটো যদি তুলে দেয়, দুটো হয়তো পচা তুলে দিলে সেটা বুঝলো না। তো সেই কারণে আমি একটু চেঁচামেচি করি, হ্যাঁ তুমি বাজার করতে পারো না। তো এখন অনেকটা ঠিক হয়ে গেছে, আস্তে আস্তে পুরোপুরিটাই ঠিক হয়ে যাবে। তো সেই কারণে আমি আগের সপ্তাহতেই বলছিলাম যে দেখো তুমি তো অনেকটা শিখে গেছো, আমাকে এবার না যেতে হবে হলেই ভালো। কেন বলো তো বন্ধুরা, প্রত্যেক রবিবার ধরো ঘরের সংসারের আগে কাজ সেরে নিয়ে, কাচাকুচি কত থাকে বলো তো, সব সেরে নিয়ে ঘর মোছা, তারপরে রবিবারে বাথরুম পরিষ্কার করার থাকে। যেহেতু আমরা ভাড়া থাকি, তোমরা জানো যে সপ্তাহে একটা পালা সিস্টেম থাকে, সেহেতু করতে হয়। তো যাই হোক, অনেক কাজ থাকে রবিবারে। বাজারের থেকে এসে রান্না বসাতে 12টা বেজে যায়, আর রবিবার খেতে খেতে সেই 3টের কাছাকাছি। তো সেই কারণেই তোমাদের দাদাভাইকে বলি যে তুমি যতটা করে নিতে পারবে আমার ভালো, আমার সুবিধা হয়। এসে না আঁকপাক করে আবার আনাজ কাটা, মশলা বাটা, তাও মেয়ে থাকলে সব করে দেয় হাতে হাতে, মাছগুলো ধুয়ে দিল, এই করে দিল। দেখো বৃষ্টি থামছেই না, যেন বালতিতে করে ঢালছে। সত্যি কথা বলতে আর ভালো লাগছে না, পায়ের আঙুলগুলোয় হাজা হয়ে খুব অবস্থা খারাপ। তার মধ্যে এই নোংরা জলের মধ্যে 14বার ঠান্ডাও লেগে যাচ্ছে, কাশিও কমছে না, মাঝে মাঝে এত কাশি হচ্ছে কি বলবো। তো যাই হোক, ভেবেছিলাম রুটি বানাবো। তো
রুটি আর বানালাম না, মেয়েকে বললাম যা উঠে একটু ছাতু নিয়ে, ছাতুটা শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই নিয়ে যাবে, ওই জন্য ও গিয়ে একটু ছাতু নিয়ে এলো। এই যে দেখো, চলো তোমাদের দাদাভাইকে ছাতুটা ভরে দিই। এদিকে ভাত ডাল তরকারি সব ভরা হয়ে গেছে, এদিকে চাটা বসিয়ে দিয়েছি, ওরা রেডি হয়ে বসে আছে তোমাদের দাদাভাই। তো চলো আগে ছাতুটা আমি ভরে নিই, তারপর ওদিকে চাটা ততক্ষণে ভালোভাবে হয়ে যাবে। এই যে দেখো রেডি হয়ে বসে আছে, আর মেয়েকে বললাম মানা জানালাগুলো খুলে দে, তো জানালাগুলো খুলছে। আর এদিকে দেখো চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তখনও বৃষ্টি মানে হালকা হালকা পড়ছে, তখন বেরালো। আর 8:45 বেজে গেছে বেরাতে বেরাতে। বৃষ্টির দিনে কাজ করতেও দেরি, আর উঠছি করে উঠতেও দেরি। যাই হোক, কাজে বেরিয়ে গেছে। আমি বিছানাটা গুছিয়ে দিই। আর আজকে যেহেতু মুসলিমদের কোনো পার্বণ বা কী একটা আছে, আমি জানি না, বললো মা ওই কারণে স্কুল ছুটি। তো কালকে আবার বিশ্বকর্মা পুজো, তার উপলক্ষে ছুটি, তো ছুটি থাকবে বলে আমি তো আর তোমাদের বলেইছিলাম যে শুক্রবার না শনিবার মেয়ে স্কুল গেল না, শুক্রবার স্কুল ড্রেসটা কাঁচা হয়ে গেছিলো। তো যাই হোক ভালোই হয়েছে, নাহলে দেখো বন্ধুরা এই যে বৃষ্টি নেমেছে কী করে কেচে শুকনো করতাম। তো বলে না যে ভগবান যা করে ভালোর জন্যই করে, তো সেদিন আমি কি বুদ্ধি করে বললাম না আজকে কাছাকাছিটা সেরে নিই, সেই জন্য। তো এদিকে দেখো মেয়ে বলছে মা ওগুলো কালো কালো কী, আমি বললাম দেখ ওই 2 জায়গায় ছিঁড়ে গেছে, এক জায়গায় মেয়ে ওই যে হাতের কাজ করেনি, তো চাদরটা এমনই করলো যে কাঁচিটা ওখানে লেগে গিয়ে কেটে গেছিলো, তো সেখান থেকে একটুখানি তো সেলাই করানো হয়নি, ওটাই বড় হয়ে যাচ্ছে। আর ওদিকে মেয়ের বিছানা তুলে দিলাম, আবার মেয়ে পড়তে বসেছে। চলো আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। ঘরদোর বলতে সকালবেলা একবার মুছে নিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এত ড্যাম্প হয়ে আছে ঘরদোর, মানে পাখাও বেশিক্ষণ চালাতে পারছি না, পাখা চালালে মেয়ে বলছে মা ঠান্ডা লাগছে। সত্যিই কথা, ঠান্ডা লাগছে, রাত্রিতে তো গায়ে চাপা দিয়ে শুতে হচ্ছে। তো এদিকে দেখো এই যেখানে নাইটি মেলা আছে, এদিকে মেলা আছে, ওদিকে মেলা আছে, মানে চারিদিকে জামা কাপড়। ফট করে যদি কেউ এসে যায় ঘরের মধ্যে, লোকে ভাববে যে কীরকম মানে কী অবস্থা হয়ে আছে। এদিকে মেয়ে সকালবেলা ছাতু কিনতে গেছিলো, যে দেখো প্যান্টটা ভিজে গেছিলো, প্যান্টটা এই যে জিন্সের প্যান্টটা ওখানে সাইকেলের উপরে মেলা আছে, মেলার তো জায়গা নেই। আবার সকালবেলা ধরো বাসি নাইটিটা ধুয়েছি, সেটা বাইরে পড়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে ওখানেই মেলে দিয়েছি, রাগে আর ভালো লাগছে না। তো যাই হোক, আর কিছু বলার বা করার নেই, তো সেসব কথা বাদ দাও। তোমাদের কি কেনাকাটা হলো? আমার কিন্তু কিছুটা হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করব। যেমন বোনের জন্য কিনেছি, বোনের ছেলের জন্য কিনেছি, তারপরে মায়ের জন্য ব্যাগ কিনেছিলাম, ওটা পাঠিয়ে দিচ্ছি, ওটা তোমাদের সাথে দেখাতে পারবো না। তো দেখি যদি মা ছবি, মাকে বলবো, মানে বোন আছে ওখানে, যদি ছবি তুলে পাঠায় তো তোমাদের সাথে শেয়ার করবো। আমি নিজেও একটা ব্যাগ কিনেছি, এরকম টুকটাক কিনেছি, পুরো কমপ্লিট হয়নি, যেহেতু মেয়ের এখনও কেনা হয়নি, ওই জন্য আমি আগাচ্ছি না। আর আমি আগে দুটো কুর্তি কিনেছিলাম, ওই কুর্তিগুলো আমার আছে, ওগুলো পরা হয়নি, যেহেতু ওগুলো পুজোয় কাজে লাগিয়ে দেবো। আর তোমাদের দেখিয়েছিলাম আগের একটা ব্লগে যে আমি আগের বছর পুরী গিয়েছিলাম পুজোর দিনে, অষ্টমীর দিনে, তো সেখান থেকে একটা পিস এনেছিলাম, তো সেই পিসটা বানাতে দিয়েছিলাম, ওটা বানানো হয়ে গেছে, ধরো ওটা নতুন আছে। তো এই আমাদের তো আর অনেক টাকা নেই, বা আমরা মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের চাহিদাটাও খুব কম, আর ওর মধ্যেই ম্যানেজ করতে হয়। আর এখন যেহেতু কাজের অবস্থা মানে সেরকম না তোমাদের দাদাভাই, তো সব দিকটা ম্যানেজ করতে হবে, মেয়ে আছে, যার ছেলেটা আছে, সব দিক দিয়ে ওদেরকে দিতে হবে। তো দেখি কত দূর কী করতে পারি, তো তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা মানে এগুলো শেয়ার করব, কী কী কিনলাম। আগে পুরো কমপ্লিট হোক সবার কেনা টেনা, তারপরে। তো চলো, ওদিকে তখন প্যাকেটটা কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু তোমাদের বললাম টিফিন বানাইনি, মেয়ের 11টা থেকে পড়া, আর আমি ওই জন্য ছাতুটা ওকে বলে দিই। আমি কিন্তু স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেল, আগে ওকে ছাতুটা করে দিই, আমিও টিফিন খাবো, আগে আমি ওকে ছেড়ে দিই, ও যেহেতু পড়তে যাবে। ছাতুটা গুলে দিয়ে তারপরে আমি চুল টুল আছড়ে নিয়ে তারপরে খাবো। ও গেছে চান করতে, আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তো জানি না আকাশটা যদি ছেড়ে যায় ভালো। পাশের বাড়ির কাকিমা বলছে কী রে মানে জামা কাপড়গুলো মেল, বৃষ্টি থেমে যাবে। তাই আমি বলছি কাকিমা বিশ্বাস হচ্ছে না, এই তো আকাশের অবস্থা, তো দেখা যাক কী হয়, জামা কাপড় মিলতে পারলে তো খুবই ভালো। আর এদিকে দেখো ছাতুটা আমি বানাচ্ছি হচ্ছে ছাতু দিয়েছি, আর একটু নুন আর একটু লেবুটা দিচ্ছি, লেবুর রস, কাঁচা লঙ্কা দিলেও খেতে পারে না, ঝাল লাগে বলে, এমনি সময় খায়, আর এখন খেতে বলছে মা, মানে ওর সাথে দিলে ঠোঁটগুলো নাকি জলে চুমুক দিয়ে যেহেতু খায়,
চলো তাড়াতাড়ি করে ছাতুটা গুলে দিই। ও চান করতে গেছে, অবশ্য আসেনি। ছাতুটা গুলো রেখে দিই, আমারও আবার এদিকে কাজ আছে। এসে তখন বলবে তোমাকে বলে গেলাম, তখন ছাতুটা গোলোনি, দেরি হয়ে যাবে। আর এই বর্ষাকালে মানে নুনটা না ভিজে যায় ঠিক। আমার মানে ওই জন্য কৌটোতে একটা কৌটোতে এমনি সঙ্গী জায়গায় ঢালা আছে, আর বড় কৌটোতে আগেরবার ঢেলেছিলাম না, পুরো কি মানে বিচ্ছিরি হয়ে গেছিলো। তো গাটা কেমন ইসপিস হচ্ছিলো, তো সেই কারণে প্যাকেট থেকে আর ঢালিনি, প্যাকেটেই রেখেছি। রেখে ওটা আবার কোনো ডিপের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। এমনি ঢালছি না, ঢাললেই পুরো নুন জল হয়ে যাচ্ছে। আর নুন স্যাঁত মানে ওরকম ভিজে গেলে না ভাল লাগে না খেতে, আমার খুব ঘেন্না করে। কার কীরকম লাগে আমি জানি না, আমার খুব ঘেন্না করে। তো সেই কারণেই আমি ওটাকে প্যাকেটে এমনি করে রেখে দিয়েছি। তো আমিও ভাবছি কি খাবো, ছাতু খাবো নাহলে মুড়ি খাবো, যা হোক একটা খাবো। ওবেলার মানে ওবেলার বলতে যে দুপুরের তরকারি করেছি ওখান দিয়ে খেয়ে নেবো। আর মা এসে একটু কচুর শাকের তরকারি দিয়েছে, দেখি তো কোনটা দিয়ে খাই। খেতে তো হবে, যেটা হোক দিয়ে খেয়ে নেবো। মেয়ে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে, আর আমি দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা মনে হয় সব টাগলা হয়ে যাবো, এমন চুল ওঠা উঠছে। পুরো আঁচড়ালে একদম গোছা গোছা বড় দ্বারা চিরুনিটা দিয়ে আঁচড়াচ্ছি, দেখো পুরো ভর্তি একদম। বর্ষায় তো বেশি চুল উঠছে, তো কী করার আছে। তোমাদের দাদাভাইয়ের সাথে কালকেই এমনি মানে বকছিল, বলছে চুলটা তো কেটে আগে ছোটো করে ফেলেছো। মোটামুটি একটু চুল ছিল পিঠের নিচেও, মানে কোমরের কাছে অবধি, কিন্তু এখন চুলটা উঠে এইটুখানি হয়ে গেছে। উঠে না, এক তো উঠছে, তারপরে কেটেও ছিলাম, তো কাটার পর আর বাড়ছে না কেন কি জানি না আর বাড়বে কি না। তো যাই হোক, এবছরের পুজোয় কিন্তু আর চুল কাটছি না, কারণ আগের বারে ওই যে কেটেছি, তোমাদের দাদাভাই বকা দিয়েছে, সেই কারণে ভেবে নিয়েছি এবারে আর চুল কাটবো না। বলছে এবারে এই মেয়েকে কালকে বাবা চুল কেটে দিল। মেয়ে পার্লারে যেতে ভয় পাচ্ছে যদি অনেকটা চুল কেটে দেয়, ওই জন্য বাবার কাছে কালকে চুল কেটেছে। আর আমি দেখো চুল কেটে ছোটো করে ফেলেছি। তো যাই হোক, তোমাদের সাথে যা যা করলাম এখন অবধি সবটা শেয়ার করলাম। অবশ্যই যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। আর তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।